ব্রেকিং নিউজ। দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর ২৭ মিনিটের ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় সংসদে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের শুভ সংবাদ জানিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদের বক্তব্য দিতে গিয়ে তিনি এই সংক্রান্ত ঘোষণাগুলো দেশবাসী, সরকারি কর্মচারীদের সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ ২৭ মিনিটের ভাষণ প্রদান করেন, যেখানে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পে স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ, নতুন বেতন কাঠামো, রেশনের আওতা বৃদ্ধি এবং বকেয়া সুবিধা সহ বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ইতিমধ্যেই এই নতুন পে স্কেল বাস্তবায়নে পূর্ণ সম্মতি প্রদান করেছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের আর্থিক কষ্ট ও অনিশ্চয়তা পুরোপুরি লাঘব হতে যাচ্ছে। ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের জন্য পরপর ৩টি বড় ধরনের সুখবর উপস্থাপন করেন। প্রথম বড় সুখবর হিসেবে তিনি ঘোষণা করেন যে আগামী ১ আগস্ট অবশেষে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের সরকারি গেজেট জারি করা হবে। এই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব নির্দেশনা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, অর্থ বিভাগের অধীনে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সিস্টেমের আপগ্রেডেশনের কাজ সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে নতুন বেতন তালিকা ও গ্যাজেট সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি এখন শতভাগ প্রস্তুত। প্রাক্কালিত এই বেতন কাঠামো অনুযায়ী জানা গেছে এবার প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন ৪০% বৃদ্ধি পাবে এবং আনুষঙ্গিক ভাতা ২০% বাড়ানো হবে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষা জোরদার করতে ১১ থেকে ২০তম গ্রেডে মূল বেতন ১২০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং সকল ভাতা ৪০% বাড়ানো হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে পেনশন সর্বমোট ৯০% বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ভাষণের দ্বিতীয় সুখবরটি দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নতুন পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের জন্য রেশন ব্যবস্থা পুনরায় চালু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক আলোচনায় শুধুমাত্র ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের রেশনের আওতায় আনার কথা বলা হলেও সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্যই রেশন সুবিধা চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তবতার নিরিখে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশনের পরিমাণ ও সুযোগ সুবিধা তুলনামূলক বেশি রাখা হবে। বর্তমানে অর্থ মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ রেশন কাঠামো তৈরি করছে, যা চূড়ান্ত গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। প্রধানমন্ত্রী তার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর হিসেবে জানান যে নতুন পে স্কেল ২ বা ৩ ধাপে বাস্তবায়নের আগে নীতিগত সিদ্ধান্ত থেকে সরকার পুরোপুরি সরে এসেছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, নতুন পে স্কেল কোনো ধরনের কিস্তিতে বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপেই শতভাগ কার্যকর করা হবে। আগস্ট মাসের বেতন থেকেই নতুন মূল বেতন ১০০% সহ সকল বর্ধিত ভাতা, পেনশন ও রেশন সুবিধা একযোগে কার্যকর শুরু হবে। শুধু তাই নয়, নতুন পে স্কেল বাস্তবায়নের পরেও বর্তমানে চালু থাকা ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা বা সুবিধাটি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বহাল রাখা হবে। প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন, যদিও আগস্টে গ্যাজেট ও বেতন প্রদান শুরু হচ্ছে, তবুও এই নতুন পে স্কেলটি গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। ফলে নতুন বেতন মে মাসের, কিন্তু যে মাস থেকেই উত্তোলন করা হোক না কেন, গত ১ জুলাই থেকে গণনা করে বকেয়া বা এরিয়ার সহ অর্থ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে একসঙ্গে প্রকাশ করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন সুপারিশকৃত বেতন কাঠামো অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের মূল বেতন সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, যেখানে শীর্ষ গ্রেডের সর্বোচ্চ বেতন ১,৫৬,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডে ২২,০০০ টাকা। তো দর্শক, ১ নম্বর গ্রেডে যেমন
অর্থাৎ ১,৫৬,০০০ টাকা। তেমনি দ্বিতীয় গ্রেডে বেতন ধরা হয়েছে ১,৩০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯২,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৭৮,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৬৫,০০০ টাকা, সাততম গ্রেডে ৫৫,০০০ টাকা, আটতম গ্রেডে ৪৭,০০০ টাকা, নয়তম গ্রেডে ৩৯,০০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১১তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৬,৮০০ টাকা, ১৩তম গ্রেডে ২৫,৬০০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,৮০০ টাকা, ১৬তম গ্রেডে ২৩,২০০ টাকা, ১৭তম গ্রেডে ২২,৮০০ টাকা, ১৮তম গ্রেডে ২২,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,২০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন বেতনের স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রশাসনিক কাজে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর ২৭ মিনিটের ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় সংসদে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের শুভ সংবাদ জানিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদের বক্তব্য দিতে গিয়ে তিনি এই সংক্রান্ত ঘোষণাগুলো দেশবাসী, সরকারি কর্মচারীদের সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ ২৭ মিনিটের ভাষণ প্রদান করেন, যেখানে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পে স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ, নতুন বেতন কাঠামো, রেশনের আওতা বৃদ্ধি এবং বকেয়া সুবিধা সহ বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ইতিমধ্যেই এই নতুন পে স্কেল বাস্তবায়নে পূর্ণ সম্মতি প্রদান করেছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের আর্থিক কষ্ট ও অনিশ্চয়তা পুরোপুরি লাঘব হতে যাচ্ছে। ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের জন্য পরপর ৩টি বড় ধরনের সুখবর উপস্থাপন করেন। প্রথম বড় সুখবর হিসেবে তিনি ঘোষণা করেন যে আগামী ১ আগস্ট অবশেষে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের সরকারি গেজেট জারি করা হবে। এই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব নির্দেশনা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, অর্থ বিভাগের অধীনে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সিস্টেমের আপগ্রেডেশনের কাজ সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে নতুন বেতন তালিকা ও গ্যাজেট সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি এখন শতভাগ প্রস্তুত। প্রাক্কালিত এই বেতন কাঠামো অনুযায়ী জানা গেছে এবার প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন ৪০% বৃদ্ধি পাবে এবং আনুষঙ্গিক ভাতা ২০% বাড়ানো হবে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষা জোরদার করতে ১১ থেকে ২০তম গ্রেডে মূল বেতন ১২০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং সকল ভাতা ৪০% বাড়ানো হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে পেনশন সর্বমোট ৯০% বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ভাষণের দ্বিতীয় সুখবরটি দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নতুন পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের জন্য রেশন ব্যবস্থা পুনরায় চালু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক আলোচনায় শুধুমাত্র ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের রেশনের আওতায় আনার কথা বলা হলেও সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্যই রেশন সুবিধা চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তবতার নিরিখে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশনের পরিমাণ ও সুযোগ সুবিধা তুলনামূলক বেশি রাখা হবে। বর্তমানে অর্থ মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ রেশন কাঠামো তৈরি করছে, যা চূড়ান্ত গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। প্রধানমন্ত্রী তার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর হিসেবে জানান যে নতুন পে স্কেল ২ বা ৩ ধাপে বাস্তবায়নের আগে নীতিগত সিদ্ধান্ত থেকে সরকার পুরোপুরি সরে এসেছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, নতুন পে স্কেল কোনো ধরনের কিস্তিতে বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপেই শতভাগ কার্যকর করা হবে। আগস্ট মাসের বেতন থেকেই নতুন মূল বেতন ১০০% সহ সকল বর্ধিত ভাতা, পেনশন ও রেশন সুবিধা একযোগে কার্যকর শুরু হবে। শুধু তাই নয়, নতুন পে স্কেল বাস্তবায়নের পরেও বর্তমানে
চালু থাকা ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা বা সুবিধাটি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বহাল রাখা হবে। প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন, যদিও আগস্টে গ্যাজেট ও বেতন প্রদান শুরু হচ্ছে, তবুও এই নতুন পে স্কেলটি গত ১ জুলাই থেকেই কার্যকর বলে গণ্য হবে। ফলে নতুন বেতন মে মাসের, কিন্তু যে মাস থেকেই উত্তোলন করা হোক না কেন, গত ১ জুলাই থেকে গণনা করে বকেয়া বা এরিয়ার সহ অর্থ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে একসঙ্গে প্রকাশ করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন সুপারিশকৃত বেতন কাঠামো অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের মূল বেতন সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, যেখানে শীর্ষ গ্রেডের সর্বোচ্চ বেতন ১,৫৬,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডে ২২,০০০ টাকা। তো দর্শক, ১ নম্বর গ্রেডে যেমন ১০০ অর্থাৎ ১,৫৬,০০০ টাকা, তেমনি দ্বিতীয় গ্রেডে বেতন ধরা হয়েছে ১,৩০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯২,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৭৮,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৬৫,০০০ টাকা, সাততম গ্রেডে ৫৫,০০০ টাকা, আটতম গ্রেডে ৪৭,০০০ টাকা, নয়তম গ্রেডে ৩৯,০০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১১তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৬,৮০০ টাকা, ১৩তম গ্রেডে ২৫,৬০০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,৮০০ টাকা, ১৬তম গ্রেডে ২৩,২০০ টাকা, ১৭তম গ্রেডে ২২,৮০০ টাকা, ১৮তম গ্রেডে ২২,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,২০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রশাসনিক কাজে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর ২৭ মিনিটের ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় সংসদে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের শুভ সংবাদ জানিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদের বক্তব্য দিতে গিয়ে তিনি এই সংক্রান্ত ঘোষণাগুলো দেশবাসী, সরকারি কর্মচারীদের সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ ২৭ মিনিটের ভাষণ প্রদান করেন, যেখানে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পে স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ, নতুন বেতন কাঠামো, রেশনের আওতা বৃদ্ধি এবং বকেয়া সুবিধা সহ বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ইতিমধ্যেই এই নতুন পে স্কেল বাস্তবায়নে পূর্ণ সম্মতি প্রদান করেছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের আর্থিক কষ্ট ও অনিশ্চয়তা পুরোপুরি লাঘব হতে যাচ্ছে। ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের জন্য পরপর ৩টি বড় ধরনের সুখবর উপস্থাপন করেন। প্রথম বড় সুখবর হিসেবে তিনি ঘোষণা করেন যে আগামী ১ আগস্ট অবশেষে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের সরকারি গেজেট জারি করা হবে। এই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব নির্দেশনা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, অর্থ বিভাগের অধীনে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সিস্টেমের আপগ্রেডেশনের কাজ সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে নতুন বেতন তালিকা ও গ্যাজেট সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি এখন শতভাগ প্রস্তুত। প্রাক্কালিত এই বেতন কাঠামো অনুযায়ী জানা গেছে, এবার প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন ৪০% বৃদ্ধি পাবে এবং আনুষঙ্গিক ভাতা ২০% বাড়ানো হবে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষা জোরদার করতে ১১ থেকে ২০তম গ্রেডে মূল বেতন ১২০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং সকল ভাতা ৪০% বাড়ানো হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে পেনশন সর্বমোট ৯০% বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ভাষণের দ্বিতীয় সুখবরটি দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নতুন পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের জন্য রেশন ব্যবস্থা পুনরায় চালু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক
আলোচনায় শুধুমাত্র ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের রেশনের আওতায় আনার কথা বলা হলেও সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্যই রেশন সুবিধা চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তবতার নিরিখে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশনের পরিমাণ ও সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি রাখা হবে। বর্তমানে অর্থ মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ রেশন কাঠামো তৈরি করছে, যা চূড়ান্ত গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। প্রধানমন্ত্রী তার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর হিসেবে জানান যে নতুন পে স্কেল ২ বা ৩ ধাপে বাস্তবায়নের আগের নীতিগত সিদ্ধান্ত থেকে সরকার পুরোপুরি সরে এসেছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, নতুন পে স্কেল কোনো ধরনের কিস্তিতে বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপেই শতভাগ কার্যকর করা হবে। আগস্ট মাসের বেতন থেকেই নতুন মূল বেতন ১০০% সহ সকল বর্ধিত ভাতা, পেনশন ও রেশন সুবিধা একযোগে কার্যকর শুরু হবে। শুধু তাই নয়, নতুন পে স্কেল বাস্তবায়নের পরেও বর্তমানে চালু থাকা ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা বা সুবিধাটি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বহাল রাখা হবে। প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন, যদিও আগস্টে গ্যাজেট ও বেতন প্রদান শুরু হচ্ছে, তবুও এই নতুন পে স্কেলটি গত ১ জুলাই থেকেই কার্যকর বলে গণ্য হবে। ফলে নতুন বেতন মে মাসের, কিন্তু যে মাস থেকেই উত্তোলন করা হোক না কেন, গত ১ জুলাই থেকে গণনা করে বকেয়া বা এরিয়ার সহ অর্থ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে একসঙ্গে প্রকাশ করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন সুপারিশকৃত বেতন কাঠামো অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের মূল বেতন সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, যেখানে শীর্ষ গ্রেডের সর্বোচ্চ বেতন ১,৫৬,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডে ২২,০০০ টাকা। তো দর্শক, ১ নম্বর গ্রেডে যেমন ১০০ অর্থাৎ ১,৫৬,০০০ টাকা, তেমনি দ্বিতীয় গ্রেডে বেতন ধরা হয়েছে ১,৩০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯২,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৭৮,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৬৫,০০০ টাকা, সাততম গ্রেডে ৫৫,০০০ টাকা, আটতম গ্রেডে ৪৭,০০০ টাকা, নয়তম গ্রেডে ৩৯,০০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১১তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৬,৮০০ টাকা, ১৩তম গ্রেডে ২৫,৬০০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,৮০০ টাকা, ১৬তম গ্রেডে ২৩,২০০ টাকা, ১৭তম গ্রেডে ২২,৮০০ টাকা, ১৮তম গ্রেডে ২২,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,২০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রশাসনিক কাজে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর ২৭ মিনিটের ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় সংসদে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের শুভ সংবাদ জানিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদের বক্তব্য দিতে গিয়ে তিনি এই সংক্রান্ত ঘোষণাগুলো দেশবাসী, সরকারি কর্মচারীদের সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ ২৭ মিনিটের ভাষণ প্রদান করেন, যেখানে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পে স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ, নতুন বেতন কাঠামো, রেশনের আওতা বৃদ্ধি এবং বকেয়া সুবিধা সহ বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ইতিমধ্যেই এই নতুন পে স্কেল বাস্তবায়নে পূর্ণ সম্মতি প্রদান করেছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের আর্থিক কষ্ট ও অনিশ্চয়তা পুরোপুরি লাঘব হতে যাচ্ছে। ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের জন্য পরপর ৩টি বড় ধরনের সুখবর উপস্থাপন করেন। প্রথম বড় সুখবর হিসেবে তিনি ঘোষণা করেন যে আগামী ১ আগস্ট অবশেষে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের সরকারি গ্যাজেট জারি করা হবে। এই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব নির্দেশনা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, অর্থ বিভাগের অধীনে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সিস্টেমের আপগ্রেডেশনের কাজ সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে নতুন বেতন তালিকা ও গ্যাজেট সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি এখন শতভাগ প্রস্তুত। প্রাক্কালিত এই বেতন কাঠামো অনুযায়ী জানা গেছে, এবার প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন 40% বৃদ্ধি পাবে এবং আনুষঙ্গিক ভাতা 20% বাড়ানো হবে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষা জোরদার করতে 11 থেকে 20তম গ্রেডে মূল বেতন 120% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং সকল ভাতা 40% বাড়ানো হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে পেনশন সর্বমোট 90% বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ভাষণের দ্বিতীয় সুখবরটি দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নতুন পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের জন্য রেশন ব্যবস্থা পুনরায় চালু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক আলোচনায় শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের রেশনের আওতায় আনার কথা বলা হলেও সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্যই রেশন সুবিধা চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তবতার নিরিখে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশনের পরিমাণ ও সুযোগ সুবিধা তুলনামূলক বেশি রাখা হবে। বর্তমানে অর্থ মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ রেশন কাঠামো তৈরি করছে, যা চূড়ান্ত গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। প্রধানমন্ত্রী তার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর হিসেবে জানান যে নতুন পে স্কেল 2 বা 3 ধাপে বাস্তবায়নের আগে নীতিগত সিদ্ধান্ত থেকে সরকার পুরোপুরি সরে এসেছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, নতুন পে স্কেল কোনো ধরনের কিস্তিতে বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপেই শতভাগ কার্যকর করা হবে। আগস্ট মাসের বেতন থেকেই নতুন মূল বেতন 100% সহ সকল বর্ধিত ভাতা, পেনশন ও রেশন সুবিধা একযোগে কার্যকর শুরু হবে। শুধু তাই নয়, নতুন পে স্কেল বাস্তবায়নের পরেও বর্তমানে চালু থাকা 10 থেকে 15% বিশেষ সুবিধা বা সুবিধাটি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বহাল রাখা হবে। প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন, যদিও আগস্টে গ্যাজেট ও বেতন প্রদান শুরু হচ্ছে, তবুও এই নতুন পে স্কেলটি গত 1 জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। ফলে নতুন বেতন মে মাসের, কিন্তু যে মাস থেকেই উত্তোলন করা হোক না কেন, গত 1 জুলাই থেকে গণনা করে বকেয়া বা এরিয়ার সহ অর্থ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে একসঙ্গে প্রকাশ করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন সুপারিশকৃত বেতন কাঠামো অনুযায়ী প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের মূল বেতন সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, যেখানে শীর্ষ গ্রেডের সর্বোচ্চ বেতন 1,56,000 টাকা এবং সর্বনিম্ন 20তম গ্রেডে 22,000 টাকা। তো দর্শক, 1 নম্বর গ্রেডে যেমন 100 অর্থাৎ 1,56,000 টাকা, তেমনি দ্বিতীয় গ্রেডে বেতন ধরা হয়েছে 1,30,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,10,000 টাকা, চতুর্থ গ্রেডে 92,000 টাকা, পঞ্চম গ্রেডে 78,000 টাকা, 6তম গ্রেডে 65,000 টাকা, 7তম গ্রেডে 55,000 টাকা, 8তম গ্রেডে 47,000 টাকা, 9তম গ্রেডে 39,000 টাকা এবং 10ম গ্রেডে 32,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে 11তম গ্রেডে 28,000 টাকা, 12তম গ্রেডে 26,800 টাকা, 13তম গ্রেডে 25,600 টাকা, 14তম গ্রেডে 24,500 টাকা, 15তম গ্রেডে 23,800 টাকা, 16তম গ্রেডে 23,200 টাকা, 17তম গ্রেডে 22,800 টাকা, 18তম গ্রেডে 22,500 টাকা, 19তম গ্রেডে 22,200 টাকা এবং সর্বনিম্ন 20তম গ্রেডের বেতন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রশাসনিক কাজে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর 27 মিনিটের ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় সংসদে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের শুভ সংবাদ জানিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ জাতীয় সংসদের বক্তব্য দিতে গিয়ে তিনি এই সংক্রান্ত ঘোষণাগুলো দেশবাসী, সরকারি কর্মচারীদের সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ ২৭ মিনিটের ভাষণ প্রদান করেন, যেখানে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পে স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ, নতুন বেতন কাঠামো, রেশনের আওতা বৃদ্ধি এবং বকেয়া সুবিধা সহ বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ইতিমধ্যেই এই নতুন পে স্কেল বাস্তবায়নে পূর্ণ সম্মতি প্রদান করেছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের আর্থিক কষ্ট ও অনিশ্চয়তা পুরোপুরি লাঘব হতে যাচ্ছে। ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের জন্য পরপর ৩টি বড় ধরনের সুখবর উপস্থাপন করেন। প্রথম বড় সুখবর হিসেবে তিনি ঘোষণা করেন যে আগামী ১ আগস্ট অবশেষে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের সরকারি গেজেট জারি করা হবে। এই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব নির্দেশনা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, অর্থ বিভাগের অধীনে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সিস্টেমের আপগ্রেডেশনের কাজ সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে নতুন বেতন তালিকা ও গ্যাজেট সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি এখন শতভাগ প্রস্তুত। প্রাক্কালিত এই বেতন কাঠামো অনুযায়ী জানা গেছে এবার প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন ৪০% বৃদ্ধি পাবে এবং আনুষঙ্গিক ভাতা ২০% বাড়ানো হবে। অন্যদিকে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষা জোরদার করতে ১১ থেকে ২০তম গ্রেডে মূল বেতন ১২০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং সকল ভাতা ৪০% বাড়ানো হয়েছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধার্থে পেনশন সর্বমোট ৯০% বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ভাষণের দ্বিতীয় সুখবরটি দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নতুন পে স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীদের জন্য রেশন ব্যবস্থা পুনরায় চালু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক আলোচনায় শুধুমাত্র ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের রেশনের আওতায় আনার কথা বলা হলেও সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্যই রেশন সুবিধা চালুর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাস্তবতার নিরিখে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য রেশনের পরিমাণ ও সুযোগ সুবিধা তুলনামূলক বেশি রাখা হবে। বর্তমানে অর্থ মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ রেশন কাঠামো তৈরি করছে, যা চূড়ান্ত গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। প্রধানমন্ত্রী তার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর হিসেবে জানান যে নতুন পে স্কেল ২ বা ৩ ধাপে বাস্তবায়নের আগের নীতিগত সিদ্ধান্ত থেকে সরকার পুরোপুরি সরে এসেছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, নতুন পে স্কেল কোনো ধরনের কিস্তিতে বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপেই শতভাগ কার্যকর করা হবে। আগস্ট মাসের বেতন থেকেই নতুন মূল বেতন ১০০% সহ সকল বর্ধিত ভাতা, পেনশন ও রেশন সুবিধা একযোগে কার্যকর শুরু হবে। শুধু তাই নয়, নতুন পে স্কেল বাস্তবায়নের পরেও বর্তমানে চালু থাকা ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা বা সুবিধাটি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বহাল রাখা হবে। প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন, যদিও আগস্টে গ্যাজেট ও বেতন প্রদান শুরু হচ্ছে, তবুও এই নতুন পে স্কেলটি গত ১ জুলাই থেকেই কার্যকর বলে গণ্য হবে। ফলে নতুন বেতন মে মাসের, কিন্তু যে মাস থেকেই উত্তোলন করা হোক না কেন, গত ১ জুলাই থেকে গণনা করে বকেয়া বা এরিয়ার সহ অর্থ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে একসঙ্গে প্রকাশ করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন সুপারিশকৃত বেতন কাঠামো অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের মূল বেতন সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, যেখানে শীর্ষ গ্রেডের সর্বোচ্চ বেতন ১,৫৬,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডে ২২,০০০ টাকা। তো দর্শক, ১ নম্বর গ্রেডে যেমন ১০০ অর্থাৎ ১,৫৬,০০০ টাকা, তেমনি দ্বিতীয় গ্রেডে বেতন ধরা হয়েছে ১,৩০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯২,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৭৮,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৬৫,০০০ টাকা, সাততম গ্রেডে ৫৫,০০০ টাকা, আটতম গ্রেডে ৪৭,০০০ টাকা, নয়তম গ্রেডে ৩৯,০০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১১তম গ্রেডে
২৮,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৬,৮০০ টাকা, ১৩তম গ্রেডে ২৫,৬০০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,৫০০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,৮০০ টাকা, ১৬তম গ্রেডে ২৩,২০০ টাকা, ১৭তম গ্রেডে ২২,৮০০ টাকা, ১৮তম গ্রেডে ২২,৫০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,২০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রশাসনিক কাজে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ব্রেকিং নিউজ, দীর্ঘ বিরতির পর আজ সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর ২৭ মিনিটের ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় সংসদে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের শুভ সংবাদ জানিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদের বক্তব্য দিতে গিয়ে তিনি এই সংক্রান্ত ঘোষণাগুলো দেশবাসী, সরকারি কর্মচারীদের সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ ২৭ মিনিটের ভাষণ প্রদান করেন, যেখানে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পে স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ, নতুন বেতন কাঠামো, রেশনের আওতা বৃদ্ধি এবং বকেয়া সুবিধা সহ বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ইতিমধ্যেই এই নতুন পে স্কেল বাস্তবায়নে পূর্ণ সম্মতি প্রদান করেছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের আর্থিক কষ্ট ও অনিশ্চয়তা পুরোপুরি লাঘব হতে যাচ্ছে। ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের জন্য পরপর ৩